বোন আমি তো ধরি লাভ খেলতেছি না, আমি ধরিত লাভ দিতেছি। একই তো কথা, একই তো কথা। এক কথা না রে বোন, তুই তো ধরি লাভ খেলস বিনোদনের লেগা, আর আমি খেলতেছি ওয়েট লসের লেগা। সারাদিন যদি হাঙ্কি বইরা খাও, যতই তুমি লাফালাফি করো, কোনো কাম হইতো না। এর চেয়ে ভালো একটু ডায়েট কর, দেখবি ভালো হইব। কেউ আমার ডায়েট করতে দেয়? ডায়েট করতে দেয় না মানে? তোরে কি কেউ জোর করে খাওয়ায়? হ, কিছুটা এরকমই, সবাই খেলে আমার জোর করে খাওয়াইতে চায়। দোষটা তোরই। তুই যখন ডায়েট করবি তখন কারো কবি না যে আমি ডায়েট করতেছি। কারণ কেউ যখন কোনো কিছু খাইতে হাদে, আর তুই যখন কবি যে আমি ডায়েট করতেছি, তখন দেখবি মানুষ তোরে যেমন কই খাবারটা খাওয়াইবো। কবে যে খাও, একদিন খাইলে কিচ্ছু হয় না, একটু খাইলে কিচ্ছু হয় না। এই কারণে যখন কেউ তোরে ভালো কোনো খাবার সাধবো, তখন তুই কি কবি জানোস? কবি আমার খাইতে ইচ্ছা করতেছে না, আমার খিদা নেই, আমি এই জিনিসটা খাই না, আমি এখন খামু না। এগুলা কয়ে স্কিপ করবি। এত নাটক করা লাগবো? মানছি কি আমার শত্রু নাকি যে আমরা ডায়েট করতে দিত না? কেউ তোর শত্রু না, কিন্তু শুধুমাত্র চিকন হওয়ার জন্য তুই মজার কোনো খাবার খাবি না বা পুষ্টিকর কোনো খাবার খাবি না, এই জিনিসটা কেউ মাইনা নিতে পারে না। এই কারণেই জোর করে খাওয়াইতে চায়। ইস, মানুষগুলা কত ভালো। ভালো না রে ভাই, ভালো না। তুই যখন হ্যাগো খাওন খায়া মোড় হয়ে যাবি, তখন এরাই তোরে কইব বোটকা, এত খাওন খাসকে, একটু কমায় খা। আই রে, বিপদে পড়ে গেলাম গারে। আচ্ছা দেখি কি করা যায়। ওই সাইদ, তাড়াতাড়ি আয়, মজু খামু তিনজনে মিল্লা। আমি মজু খাইতাম না, আমি ডায়েটে আছি। পেটে কিসে দেয় তোর? হেনে মজু খাইতে হইব, তুই খাবি না তোর বড়টা খাইব। ভাই আমি মজু খাই না ভাই, মজু খাইলে আমার সমস্যা হয় ভাই। ভাই আমার পেট ভরে ভাই, আমি মজু খাইতাম না ভাই। এখানে দিবে লাভ হইতো না, আমরা তো বুঝে গেছি তুই যে ডায়েট করতেছস। আপু আমার বাসা, আমার ওরা ডায়েট করতে দিত না। তোরে আগে কইছিলাম ডায়েট করার কথা কাউরে কইস না, এই দুনিয়া ডায়েট করতে দেয় না।